এই ভোলার উন্নয়ন ইনশাআল্লাহ আমাদের হাত দিয়েই হবে। আমি আমার জামাতের ভাই, হাত পাকার ভাই সবাইকে সম্মান করেই বলি, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের তরফ থেকে কোনো খারাপ কিছু হবে না। তবে আমি আজকাল শুনতে পাচ্ছি কারা কারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা খবর পেয়েছেন? আমি খালি অল্প একটু কথা বলে দিব। এই জাহানের মালিক আল্লাহ তাআলা, বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। কেউ যদি বিশ্বাস করে যে একখানা ভোট দিলে কেউ জান্নাতে যাবে তাহলে সে শিরকি করলো। আপনারা এই ধরনের কর্মী আপনাদের কাছে আসলে আপনারা উল্টা তাদেরকে বলে দিবেন, ভাই আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করেন না, কিয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কিয়ামত অনেক বেশি বড়। আমি পার্থ ইনশাআল্লাহ সংসদে যদি যাই, আল্লাহ যদি নেয়, আপনারা যদি সাথে থাকেন, আমি প্রথম দিন ভোলা বরিশাল সেতুর ব্যাপারে সংসদ গরম করে বলবো। আমার ভোলায় কলকারখানা প্রতিষ্ঠিত করে আমি আজকে ইউনিয়নে মোটরসাইকেল দিয়ে ঘুরেছি। একটা ওই মনে হয় আমার বাপ পানির কল দিয়ে গেছিল, মানুষ আমার পানির কলগুলি নষ্ট হয়ে গেছে, একটা কিচ্ছু নাই, রাস্তাঘাটের কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র দৃশ্যমান কোনো কিছু দেখায় দিয়ে গেছে। মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন হয় নাই। আপনারা বিশ্বাস করবেন আমাকে, আপনারা আমার বাবার উপর বিশ্বাস করছেন, এর আগে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর বিশ্বাস করছেন, খালেদা জিয়ার উপর বিশ্বাস করছেন, এবার তারেক রহমানের উপর বিশ্বাস করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না। ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব আপনারা সবাই ভোট দিতে যাবেন, আর আপনাদের স্লোগান হবে একটা, ভোলা আমার